আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আইভাইয়ামি ফুডস। আজকে তৈরি করে দেখাবো টমেটো সস। বিসমিল্লাহ। আমি এখানে 2.5 কেজির মতো টমেটো নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে মুছে নিয়েছি। এখন টমেটোর মাঝখানের যে অংশটা কাঁচা থাকে সেটা আমি ফেলে দিয়ে তারপর কেটে নিব। আর এই অংশটা থাকলে ফাঙ্গাস ধরে যায় বা নষ্ট হয়ে যায় সস, তাই মাঝখানের এই শ্বাসটুকু ফেলে দিতে হয়। টমেটো সসের জন্য লাল লাল টমেটোগুলো বাছাই করতে হবে, তাহলে সসের কালারটা অনেক সুন্দর হয়। দেখুন আমার টমেটোগুলো একদম লাল। আর এই সিজনে প্রচুর টমেটো পাওয়া যায়, অনেক সস্তাও বলতে গেলে, অন্য বছরের তুলনায় অনেক সস্তা। চাইলে আপনারা সংরক্ষণ করতে পারেন। টমেটোগুলো কেটে নেওয়া হয়ে গেছে। এখন আমি একটা পাতিলে নিয়ে চুলায় বসিয়ে দিলাম। 1 ইঞ্চি পরিমাণ আদা, 2 টুকরা রসুনের কোয়া, আর দিব 2-3টার মতো লবঙ্গ। এই মশলাগুলো দিয়ে আমি একটা ঢাকনা দিয়ে দিব সিদ্ধ হওয়ার জন্য। আর একটু পরপর একটু নেড়ে চেড়ে দিতে হবে যাতে পাতিলের তলায় না লেগে যায়, আর লাগলে কিন্তু এটার সসের টেস্ট নষ্ট হয়ে যাবে। এই জন্য একটু পরপর নেড়ে দিতে হবে। আমি কিন্তু পানি দিইনি, দেখুন কতটা পানি উঠেছে। টমেটো সিদ্ধ করার সময় কিন্তু পানি দিবেন না, পানি দিলে কিন্তু এটা অনেকদিন ভালো থাকবে না। আর এটা এভাবেই সিদ্ধ করতে হয়, পানি ছাড়াই। দেখুন কতটা পানি ওঠে। আর টমেটো সসটা বাইরে থেকে না কিনে অস্বাস্থ্যকর পরিবেশের সস বাচ্চাদের এবং নিজেরা না খেয়ে অল্প কিছু উপকরণ দিয়ে ঘরেই তৈরি করে ফেলুন। কত সহজে একদম হেলদি স্বাস্থ্যকর একটা সস। আর এই সসটা বাচ্চাদের যে কোনো খাবারে দিলে খাবারের টেস্ট কিন্তু বহুগুণে বেড়ে যায়। বাইরের অস্বাস্থ্যকর পরিবেশের সস না খেয়ে নিজেই তৈরি করে নিন। আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন। টমেটো সসটা সিদ্ধ করে ঠান্ডা করে নিয়েছি, এখন একটা ব্লেন্ডার জারে ঢেলে নিব। কে কোথা থেকে ভিডিওটি দেখতেছেন প্লিজ কমেন্ট করুন। আর কমেন্ট করলে আমি উৎসাহ পাই পরবর্তী ভিডিও বানানোর জন্য। লাইক কমেন্ট করেন, বেশি বেশি করে শেয়ার করেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। আর যদি ফেসবুক থেকে দেখেন পেজটিকে ফলো করে নেবেন এবং ভিডিওতে লাইক দিয়ে দিবেন, তাহলে আমরাও ভিডিও বানানোর জন্য উৎসাহ পাই। আমি টমেটোটা ব্লেন্ডারে জারে দিয়ে পেস্ট করে নিয়েছি, এখন সেঁকে নিব। আর সেঁকে নিলে হয় কি, একটা স্মুথ একটা পেস্ট তৈরি হয়, টমেটো সসটা একদম দোকানের মতো হয়। আর এই সসটা ডিপ ফ্রিজে সংরক্ষণ করবেন, তাহলে সস নষ্ট হবে না কোনোদিন। যতটুকু খাবেন ততটুকু নামিয়ে রাখবেন নরমালে। টমেটোর পিউরিটা সেঁকে নিয়েছি, এখন একটা কড়াই বসিয়ে দিয়েছি চুলার মধ্যে। টমেটোর পিউরিটা ঢেলে দিলাম, আর এখন দিয়ে দিব 1 কাপ ভিনেগার বা সিরকা, যে যেটাই বলি না কেন। আর সিরকাটা সস সংরক্ষণে সহায়তা করবে। আর এখন দিলাম 1 কাপের মতো চিনি, আপনারা স্বাদ অনুযায়ী দিবেন। আর দিব সামান্য পরিমাণে লবণ। আর এখন দিব 1/2 চামচের মতো গোলমরিচের গুঁড়া, আর 1/2 চামচের মতো দিব লাল মরিচের গুঁড়া। উপাদান দেওয়া হলে এখন আমি এগুলি মিক্স করে নিব। আর টমেটো সসে চাইলে অনেকে তেঁতুলের কাঠ ব্যবহার করতে পারেন, কর্নফ্লাওয়ার, অথবা আপনারা চাইলে অ্যারারুট ব্যবহার করতে পারেন। কোনো সমস্যা নেই, যার হাতের কাছে যেটা থাকবে। আমি কিছুই দেইনি, এভাবেই তৈরি করেছি। অথবা এভাবেও তৈরি করতে পারেন কিছু না দিয়েও, শুধু সিরকা অর্থাৎ ভিনেগার আর চিনি, এটার দিকে খেয়াল রাখবেন। এটা কিন্তু প্রিজারভেটিভের কাজ করে, সংরক্ষণের জন্য অনেক ভালো কাজ করে। এই যে আমার টমেটো সসটা প্রায় রেডি। দাগ কেটে দেখা গেছে যে আর পড়ে না, তার মানে হয়ে আসছে। এখন তুলে নিব। তুলে নিয়ে আমি ঠান্ডা হতে দিব, কিছুক্ষণ মধ্যে এটা নেড়ে চেড়ে ঠান্ডা করে নিব। আর এখন আমার সসটা প্রায় রেডি। একটা সার্ভিং ডিশে ঢেলে নিলাম। এখন ঠান্ডা হওয়ার পরে একটা কাচের বোতল বা বয়ামে ভরে নিব। এই তো আমার সস বানানো শেষ। দেখুন কত সহজে তৈরি করে ফেললাম টমেটো সস। আলহামদুলিল্লাহ, খেতে অনেক ভালো। আর এটা নির্ভেজাল, কোনো ভেজাল নেই। আপনারাও ট্রাই করবেন। আজকের মতো এখানে, আল্লাহ হাফেজ। থ্যাংকস ফর ওয়াচিং।